নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা তোমাদের কাছে নিলাম যেই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে জেকা এক্সাম খুব তাড়াতাড়ি চলে এসছে এই জুলাই মাসেই। এই লাস্ট মোমেন্ট প্রিপারেশনের জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা একটা স্যাম্পল কোয়েশ্চেন সেট পেলে ভালো হয় কি হয় না? নিশ্চয়ই ভালো হয়। লাস্ট মোমেন্টে প্রিপারেশনের জন্য তো সবাই নিশ্চয়ই পুরো বই পড়তে যাবে না, কিছু পিন পয়েন্টেড টপিক্স, কিছু কনসেপ্ট ভিজিট করলেই কাজটা হবে। সেজন্য তোমাদের কথা ভেবে আমরা আমাদের জেকার পাইলট ব্যাচের একটা মক টেস্টের স্যাম্পল সেট নিয়ে চলে এসেছি। যেই কোশ্চেনে মোট 12টা কোশ্চেন্স, মানে যে সেটটাতে মোট 12টা কোশ্চেন্স আছে, আর এই 12টা কোশ্চেনকে আমরা 3টে পার্টে সলভ করব। এবং এই 3টে পার্টে শুধু কোশ্চেনগুলো সলভ করব না, এর সাইড কনসেপ্টগুলোকে ভিজিট করব। তো জেকা বা এমসিএ রিলেটেড যে কোনো এই ধরনের টপিকসগুলোর উপর তোমরা যে সমস্ত রিসোর্সেস ইন্টারনেট থেকে ভিজিট করো, সেগুলো তোমাদের আর কষ্ট করে করতে হবে না। আমরা এখানেই অনেক কনসেপ্ট তোমাদের কাছে নিয়ে চলে আসছি। তো আর সময় নষ্ট করব না, চটপট চলে যাই আমাদের ল্যাপটপের স্ক্রিনে, আর সেখানে ডিটেলে এই কোশ্চেন্সগুলোকে সলভ করি আর সাইড কনসেপ্টসগুলোকে তার সাথে সাথে ভিজিট করি। জেকার এই প্রিপারেশন স্ট্র্যাটেজির জন্য আমরা যে কোশ্চেন্সগুলো নিচ্ছি, সেগুলো যে আমরা সলভ করব, শুধু পিন পয়েন্টেড কোশ্চেন্স নয়, এবং সেই রিগার্ডিং যে কনসেপ্টগুলো আছে সেগুলোকেও আমরা একবার টাচ আপ করে যাব, যাতে তোমরা যারা অতটা খুঁটিয়ে যদি নাও পড়ে থাকো, সেগুলোও যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ফার্স্ট কথা হচ্ছে, একটা ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে, বায়োস কাকে বলে। বায়োস আমরা জেনারেলি যারা কম্পিউটার অন করলে দেখতে পাই বায়োস সেটআপে এন্ট্রি করছে। তো বায়োস জিনিসটা কি? বায়োসের বি মানে হচ্ছে বেসিক, আই মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট, এস মানে হচ্ছে সিস্টেম। তাহলে বায়োসের ফুল ফর্ম কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা হচ্ছে, দেখো এফএটি মানে কি? এফএটি মানে হচ্ছে, দেখো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, আমরা যখন আমাদের পেন ড্রাইভ ঢোকাই আমাদের কম্পিউটারে, দেখতে পাবে পেন ড্রাইভে যদি তোমার দু রকমের অ্যাকচুয়ালি বুটিং সিস্টেম থাকে, একটা হচ্ছে এফএটি আর একটা হচ্ছে এনটিএফএস। যদি তোমার পেন ড্রাইভটা এফএটি থাকে, তাহলে খুব বড় মাপের ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে তোমার এই প্রবলেমটা হবে। ধরো তোমার পেন ড্রাইভের জায়গা আছে 8GB, তুমি একটা 4GB বড় ফাইল ট্রান্সফার করতে চাও, সেটা ট্রান্সফার হবে না। তার একটা কারণ হচ্ছে এফএটি এত বড় ফাইল ট্রান্সফার করতে পারে না। এফএটির ফুল ফর্মটা কি? এফএটির ফুল ফর্ম হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। ঠিক আছে, নেক্সট যে এটা কোশ্চেনটাতে যাব, সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম। ব্যাংকার্স অ্যালগোরিদম জিনিসটা ঠিক কি? দেখো ডেডলক হ্যান্ডেলিং যে স্ট্র্যাটেজি আছে, এটা আমরা একটু ভালো করে জেনে রাখবো, এটা আমাদের অপারেটিং সিস্টেমের জন্য ইম্পর্ট্যান্ট। ডেডলক হ্যান্ডলিং যে স্ট্র্যাটেজিসগুলো আছে, সেটা দুরকম হতে পারে। একটা হচ্ছে ডেডলক প্রিভেনশন, একটা হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স, আর একটা হচ্ছে ডেডলক রিকভারি। ঠিক আছে, রিকভারি। এবার প্রিভেনশন যদি বলি, ডেডলকের নেসেসারি 4টে কন্ডিশন হয়। নেসেসারি 4টে কন্ডিশনস কী কী? সেই কন্ডিশনসগুলো হচ্ছে, ফার্স্টেরটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, ঠিক আছে, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিম্পশন, সার্কুলার ওয়েট। এই 4টে যে কন্ডিশন রয়েছে, এই 4টে কন্ডিশনের মধ্যে 4টেই যদি স্যাটিসফাই করে তবেই ডেডলক হবে, না হলে হবে না। তো যে কোনোভাবে যদি 4টের মধ্যে যে কোনো একটা কন্ডিশনকে তুমি নালিফাই করে দিতে পারো, তাহলেই কিন্তু তোমার ডেডলক প্রিভেন্ট হবে। ডেডলক অ্যাভয়েডেন্সের জন্য আমাদের কাছে একটা অ্যালগোরিদম আছে, একটা নয় অ্যাকচুয়ালি দুটো অ্যালগোরিদম আছে, কিন্তু দুটো অ্যালগোরিদমই অনেকটা সেম। একটা হচ্ছে ব্যাংকার্স সেফটি অ্যালগোরিদম, ঠিক আছে, আর একটা হচ্ছে ব্যাংকার্স রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম। ব্যাংকার্স রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম। ব্যাংকার্স সেফটি অ্যালগোরিদমের কাজ কি? ও দেখে একটা কারেন্ট সিস্টেম সেটা সেফ কি সেফ নয়, এটা ও অ্যানালাইজ করে। আর ব্যাংকার্স রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদমের কাজ হচ্ছে যে, আমি যদি সার্টেন সেট অফ রিসোর্স রিকোয়েস্ট করি, তাহলে সেই রিসোর্স তোমাকে গ্র্যান্ট করা যাবে কি যাবে না, এইটা জাস্ট তোমাকে এই অ্যালগোরিদমটা চেক করে দেখবে। যদি সেই রিসোর্স অ্যালোকেট করলে পরে সিস্টেমটা সেফ স্টেটেই থাকে, তাহলে আমি রিসোর্স অ্যালোকেট করব, আদারওয়াইজ করতে পারবো না। তো ব্যাংকার্স অ্যালগোরিদমের কাজ কি? এর কাজই হচ্ছে ডেডলক অ্যাভয়েড করা। ঠিক আছে, ডেডলক প্রিভেনশনের জন্য নয়, ডেডলক ডিটেকশনের জন্য আমরা ইউজ করি হচ্ছে আমাদের ওয়েট ফর গ্রাফ। ঠিক আছে, এগুলো হচ্ছে ডেডলকের কথা। এরপরে আমার এখানে দুটো প্রশ্ন বলেছে মানে দুটো স্টেটমেন্ট বলেছে, দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু জানতে চেয়েছে। এ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউল ইজ ভিউ সিরিয়ালাইজেবল, এ ভিউ সিরিয়ালাইজেবল শিডিউল ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। এই প্রসঙ্গে বলি, কনফ্লিক্ট আর ভিউ সিরিয়ালাইজেবিলিটির ব্যাপারটা কিভাবে কাজ করে। যে কোনো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউল মাত্রই ভিউ সিরিয়ালাইজেবল হবে। যদি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না হয়, তাহলে আমাকে দেখতে হবে ব্লাইন্ড রাইট আছে কি নেই। এই ব্লাইন্ড রাইটের উপর ভিত্তি করে ভিউ সিরিয়ালাইজেবিলিটি চেক হয়। ভিউ সিরিয়ালাইজেবিলিটির জন্য আমরা 3টে কন্ডিশন চেক করি। একটা হচ্ছে ইনিশিয়াল রিড, ঠিক আছে, আর একটা হচ্ছে আপডেটেড রিড,
আর একটা হচ্ছে ফাইনাল রাইট। এই তিনটে কন্ডিশন যদি দুটো শিডিউল স্যাটিসফাই করে তাহলে তাদেরকে বলা হয় ভিউ ইকুইভ্যালেন্ট। তো কোনো একটা শিডিউলের ইকুইভ্যালেন্ট, ভিউ ইকুইভ্যালেন্ট যদি একটা সিরিয়াল শিডিউল হয় তাহলে সেই শিডিউলটাকে আমরা বলি ভিউ সিরিয়ালাইজেবল। তো একটা কথা মাথায় রাখতে হবে, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল মাত্রই ভিউ সিরিয়ালাইজেবল হবে, বাট নট ভাইস ভার্সা। ভিউ সিরিয়ালাইজেবল হলেই সেটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে এর গ্যারান্টি নেই, কারণ এমন অনেক ভিউ সিরিয়ালাইজেবল শিডিউল হয় যেটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হয় না। তাহলে দুটো স্টেটমেন্টের মধ্যে ফার্স্ট ওয়ানটা ট্রু, সেকেন্ড ওয়ানটা ট্রু নয়। এইগুলো হলো আমরা একটা পার্ট সলভ করে তোমাদের কাছে নিয়ে আসলাম। পুরো কোশ্চেনটাকে আমরা ছোট ছোট 3টে পার্টে সলভ করবো, এরকমই আমরা প্ল্যান করেছি। তো নেক্সট পার্টগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে, অবশ্যই জেকার আগেই আসবে এবং খুব তাড়াতাড়ি খুব শর্ট গ্যাপে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা যদি এই ভিডিওটাতে নেসেসারি যে ইনফরমেশনসগুলো হয় সেগুলো যদি পেয়ে থাকো তাহলে রিকোয়েস্ট করব একটু কমেন্ট সেকশনে ফিডব্যাক দিও, আর সম্ভব হলে ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে যারা এইবারে জেকার অ্যাসপিরেন্ট। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।